তিশা আমাকে কেন মারতে চেয়েছিল তা না জানলেও ওর ব্যাপারে আমি নতুন জিনিস জানতে পারি 2 মাস পরে। হ্যাঁ জনাল ভাই। ভাই সর্বনাশ হয়ে গেছে, জলদি ফেসবুকে ঢোকেন। কি হয়েছে? জৈনিক সেলিব্রিটি লেখক তার নিজ বাসায় আত্মহত্যা করেছে। তার নাম সাখাওয়াত হোসেন। ডাক্তার ধারণা করছেন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন উনি। খবরটা শুনে খুব খারাপ লাগলো আমার। সাখাওয়াত ভাইয়ের সাথে পরিচয় ছিল বেশ অনেকদিন ধরেই, মাঝে মাঝে আড্ডাও দিয়েছি। কি এমন হলো হঠাৎ করে মানুষটার? তারপর প্রথম ধাক্কাটা খেলাম ওনার ফেসবুক আইডিতে গিয়ে। অনেক মানুষের পোস্ট সেখানে, সবাই ওনার দ্রুত চলে যাওয়ায় আফসোস করছেন। এসবের ভিড়েই সাখাওয়াত ভাইয়ের চাপা পড়া সর্বশেষ পোস্টটা দেখেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা ছবিতে সাখাওয়াত ভাইয়ের সঙ্গে একটা সুন্দরী মেয়ে দাঁড়ানো। মেয়েটার কেউ না, তিশা। আমার আর বুঝতে বাকি রইল না বিকেলে কোন বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল সাখাওয়াত হোসেন। তিশা, ছবিটাই তার প্রমাণ। বিষ তাকে বিকেলেই দেওয়া হয়েছিল। কিছু কিছু বিষ আছে যা কাজ করে খুব ধীরে ধীরে। তিশা সম্ভবত কফিতে এমন বিষ দেয় যার ফলে বিকেলে বিষ দেওয়ার পরও তার রিয়াকশন হয় কয়েক ঘন্টা পরে, রাতে বাসায় ফেরার পর। মানুষ ভাবতেও পারে না যে লোকটা নিজে একা বাসায় বিষ খায়নি, তাকে অনেক আগেই অন্য কেউ বিষ খাইয়েছে কফির মাধ্যমে, ভালোবাসার কথা বলে বাসায় ডেকে নিয়ে। আমি বেঁচে গিয়েছিলাম ভাগ্যক্রমে, কিন্তু বাঁচতে পারিনি সাখাওয়াত ভাই। কিন্তু কেন তিশা এই কাজগুলো করছে? কি তার মোটিভ? পুরো ঘটনাটাই বলা যায় আমার হাইপোথিসিস। কোনো প্রমাণ নেই, পুলিশের কাছে গেলেও বিশ্বাস করবে না। বিশ্বাস করবেন, আমি আপনার কত বড় ফ্যান। আমি আপনার ফেসবুকে সবগুলো লেখা পড়ি। বিশেষ করে আপনি যে মিডল ক্লাসদের নিয়ে গল্প লেখেন, এত ইমোশনাল লেখাগুলো ফুটিয়ে তুলেন, আমার খুব ভালো লাগে জানেন। সত্যি কথা বলতে আমি আপনার বিশাল বড় ফ্যান, এত বড় ফ্যান। তাই নাকি? আমি আর ভাবতাম কি আমার সব পাঠকরা বয়স্ক, তোমার মতো তরুণীরা আমার লেখা পড়ে। আমি জানতামই না। কি বলেন ভাই, পাঠক হতে কি আর বয়স লাগে নাকি? আচ্ছা, আপনি এখন আর কবিতা লিখেন না কেন? আমার ধারণা আপনি কবিতা লিখলে খুব ভালো কবিতা লিখবেন। আপনি আমাকে কথা দেন, আপনি এখন থেকে কবিতা লিখবেন। আপনি জানেন আমি ছোটবেলায় কবিতা লিখতাম। একবার একটা কি ঘটনা হয়েছে, সেটা এক মজার ঘটনা। আমাকে স্কুলে বললো, আরেক ফেসবুক লেখক জয়নাল আবেদিন ছবি আপলোড করেছে তিশার সাথে। তার মানে তিশা তার নতুন শিকার খুঁজে পেয়েছে। কিছুদিন পর কোনো এক বিকেলে নিজের ফাঁকা বাসায় জয়নাল ভাইকেও ডাকবে তিশা, খেতে দেবে বিষ মেশানো কফি। এদের দুজনকে ইদানিং প্রায় ডিউতে দেখা যায়। দেখলে মনে হয় উফ, মাখামাখি প্রেম। আল্লাহ ন্যায্য বিচার করছে। তুই যেমন আমার প্রেম ভেঙে দিছিলি, এখন তোর প্রেমও ভেঙে গেছে। কিছু একটা করতে হবে আমার, বাঁচাতেই হবে জয়নাল আবেদিন ভাইকে।